পুলিশি জিজ্ঞাসাবাদে শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান এফ রহমান। সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক এই উপদেষ্টা ৫ জন নেতার নাম বলেছেন, যাদের কারণে দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতির জন্য ওই ৫ নেতাকেই দুষছেন সালমান এফ রহমান। ৫ আগস্টের পর পুলিশি জিজ্ঞাসাবাদে আওয়ামী লীগের নেতারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে নানা তথ্য দিচ্ছেন। গ্রেফতারের পর পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের। বিভিন্ন মামলায় ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে ইতোমধ্যেই কারাগারে পাঠানো হয়েছে তাদের। ডিবি সংশ্লিষ্ট সূত্র সম্প্রতি যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। সালমান এফ রহমান সহ গ্রেপ্তারকৃত অন্যান্য নেতাদের বেশিরভাগই সরকারের বেপরোয়া হয়ে ওঠার পেছনে আওয়ামী লীগের ৫ নেতাকে দায়ী করেছেন। এরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের অনেকেই বলছেন তারা শেখ হাসিনা সহ অন্যদের বরাবর সতর্ক করেছেন, বলেছেন যা হচ্ছে তা ভালো হচ্ছে না, কিন্তু তারা কোনো উপদেশই শোনেননি। শেখ হাসিনাও এক্ষেত্রে ছিলেন একরোখা। সাবেক স্বৈরাচার শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ ডিবিকে জানিয়েছেন, ৫ থেকে ৬ জন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, আর এ পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। সালমান বলেন, আমি যেহেতু ব্যবসায়ী, তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো। ওইসব বৈঠক থেকে দেশের অবস্থা স্থিতিশীল রাখতে চাপ দিত। আমি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম, কিন্তু তিনি পাত্তা দিতেন না। রুদ্ধদ্বার বৈঠকগুলোতে আমাকে রাখতেন না। কারফিউ ঘোষণার দিন ওবায়দুল কাদেরের দেখামাত্র গুলি ছোড়ার নির্দেশের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইনগতভাবে এটা বলার সুযোগ নেই। তিনি কেন এ ধরনের কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন। যুক্তরাষ্ট্র কানেকশনের বিষয়ে জানতে চাইলে ডিবিকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কোনো বিশেষ কানেকশন ছিল না। তারা আমাদের দেশে অনেক বিনিয়োগ করেছে, কিন্তু টাকা নিতে পারছিল না। এ কারণে তারা মাঝে মধ্যে আমার সাথে যোগাযোগ করত। যুক্তরাষ্ট্রের লোকজন কেন বারবার এসে আপনার সঙ্গে বৈঠক করত জানতে চাইলে সালমান এফ রহমান ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেন, বৈঠকগুলো ছিল মূলত অর্থনৈতিক বিষয়ে। ডলার সংকট সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছিলাম না। তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আমি কোনো কথা বলতাম না। অর্থ লোপাটের বিষয়ে সালমান এফ রহমান কি বলেছেন জানতে চাইলে ডিবির সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে বলেন, কিছুটা দায় স্বীকার করলেও পুরো দায় চাপিয়েছেন স্বৈরাচার হাসিনার পরিবারের সদস্য ও মন্ত্রিসভার কতিপয় সদস্যদের বিরুদ্ধে। শেখ হাসিনা সবকিছুই জানতেন বলে জিজ্ঞাসাবাদে থাকা বেশ কয়েকজন অভিযুক্ত জানিয়েছেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে বলেন, সবকিছুর জন্য সাবেক স্বৈরাচারী হাসিনা এবং তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য দায়ী। আমি তাকে মাঝে মধ্যে আইনগত বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা দিতাম, কিন্তু তিনি এক কান দিয়ে শুনতেন, অন্য কান দিয়ে বের করে দিতেন। তিনি সবসময় ছিলেন নিজের সিদ্ধান্তে অটল। গ্রেফতারকৃত সাবেক 2 আইজিপি জিজ্ঞাসাবাদে কি তথ্য দিয়েছেন জানতে চাইলে ডিবির সংশ্লিষ্ট ওই সূত্র সংবাদ মাধ্যমকে বলেন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, তিনি পরিস্থিতির শিকার। তিনি গোলা চালাতে চাননি, যা করেছেন সবই স্বৈরাচারী হাসিনার নির্দেশেই করেছেন। সাবেক আইজিপি AKM শহীদুল হক বলেছেন, তিনি অনেক আগেই অবসর নিয়েছেন, এরপর থেকে তিনি নিষ্ক্রিয়। তাকে কেন এসবের মধ্যে জড়ানো হচ্ছে তা জানতে চেয়েছেন তিনি। ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তা আরও বলেছেন, AKM শহীদুল হক বিভিন্ন সময় ঝাঁঝালো মন্তব্য করেছেন। মূলত এসব বিষয়ে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে।